হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবান পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিও করার কারণ হচ্ছে আজকের আমার ছেলের জন্মদিন। আর এই জন্মদিনটা আমরা কীভাবে সেলিব্রেশন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা না বেশি বড়োভাবেও সেলিব্রেশন করতে পারছি না, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তাই কোনো বড়োভাবে সেলিব্রেশন করব না। এমনি পাড়ার ছেলে মেয়েদের ডেকে ওই পায়েস একটু করে সবাইকে খেতে দেবো। আর আমার ছেলেও খাবে, আমরাও খাবো, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো প্রচণ্ড বাতাস আসছে, আমি যেহেতু দাওয়ায় ইন্ট্রোটা দিচ্ছি তাই প্রচণ্ড বাতাস আসছে। তো চলো আমি কী করি। এখন বাজে 12:15। এই দুপুর থেকে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলের জন্মদিনটাও শেয়ার করব। আর হচ্ছে এখন বাজে 12:15, আমার ছেলে কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে ওকে স্নান করাইনি, যেহেতু অমাবস্যা, তাই আমরা স্নান করাইনি। আর আজকের সেরকমভাবে কোনো রেসিপিও করিনি যেটা তোমাদেরকে দেখাতে পারবো। শুধুমাত্র ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, আমি আর মা খাবো। আর আমার ছেলে ওটাই খায়। আমার ছেলে না সেদ্ধ তরকারি খেতে চায় না, কেন জানি না। আমার ছেলেকে সেদ্ধ করে দিলে খাবেই না ওটা, যতক্ষণ ওকে তেল মশলা দিয়ে রান্না করে দিচ্ছি ওটা খেতেই চায় না। আসলে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আমি ছোটোবেলা থেকে তো এভাবে খাওয়াইনি ওকে, তাই হয়তো খেতে চায় না। তো চলো, আর আমার ছেলের জন্য বলি, আই লাভ ইউ পাপা, হ্যাপি বার্থডে বাবান। আর কি বলবো, তুই ভালো থাক, সারা জীবন এভাবেই হাসি খুশি থাক, মায়ের কাছে থাক, আমি এটা চাই। আর গত বছর এই দিনটাতে আমার সেই অসহ্য যন্ত্রণা নিয়ে আমি ওকে জন্ম দিয়েছিলাম। এই সময় আমার ছেলে জন্ম হয়ে গেছে, আমার ছেলে আমার পেট থেকে বেরিয়ে আমার কোলে ছিল। এই সময়টা আমার কোলে ছিল। কি বলবো, আই লাভ ইউ পাপা, অনেক বড় হয়ে যাচ্ছিস, বড় হ, তুই বড় হ, ভালো থাক, মানুষের মতো মানুষ হ, এটাই আমি চাই। একটু ইমোশনাল হয়ে পড়ছি, কী করবো বল, সত্যি অনেক বড় হয়ে গেছে আমার ছেলে। দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেল কোনো বুঝতেই পারিনি। খুব সত্যি মা হওয়াটা অনেক বড়, ফিলিংসটা খুব সুন্দর। এই মা জিনিসটা যে কি আমি নিজে মা হয়ে বুঝেছি। এর আগে কিন্তু আমি মায়ের সঙ্গে বুঝতাম কিন্তু জানতাম না, অনুভূতি করতে পারতাম না। এটাই এখন আমি নিজে মায়ের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করি, কোনো রেগে কথা বলে দিই, তারপর ভাবি আমার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তো, ওটা দেখে এটাই মনে হয়। যাই হোক, আই লাভ ইউ পাপা, খুব ভালোবাসি তোকে রে, খুব ভালোবাসি, তুই ভালো থাক। তো চলো তোমরা, এখন থেকে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। ছেলে এখানে ঘুমিয়ে আছে, ওর খাওয়া হয়ে গেছে। দাঁড়াও আমি লাইট জ্বালি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, আমি যেহেতু উঠতে পারছি না, আমার নোংরা পা, তাই। আর এই দেখো, আমার না অনেক কিছু শেয়ার করা আছে, আমি তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো, অবশ্যই বলবো যে এইরকম হওয়ার কারণ কি, আমি সত্যি বলবো তোমাদেরকে। আমার এই আলমারিটা আমার এই শোকেসটা আমার বাবা দিয়েছিল, দেখানো যাচ্ছে না, আমি শুয়ে পড়ছি। আর এই শোকেসটা আমার বাবা দিয়েছিল, আমার যখন বিয়ে হয়ে যায় তারপরে মীমাংসা করে এই জিনিসটা দিয়েছিল আমাকে। আজ এই অবস্থা কেন এই জিনিসটার, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি অনেকটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু না এগুলো আর উঠতে চায় না, জানো তো। এগুলো তোমরা স্কিপ করো প্লিজ, কেউ খারাপ কমেন্ট। এই যে দেখো, এগুলো না উঠতে চায় না, আমি দেখা যাচ্ছে লাইটটা আসছে না, এই দেখো, দেখেছো। আর কেন এইরকম অবস্থা, এই জিনিসটাই দেখো, পায়াও নেই, নষ্ট হয়ে গেছে, পায়া আছে কিন্তু নষ্ট হয়ে গেছে। কেন এইরকম হলো আমি সেটাই তোমাদের অন্য একটা ভিডিওতে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো, 12:30 বেজে গেছে প্রায়। খাওয়া দাওয়া করে, আচ্ছা কী রান্না আছে তোমাদেরকে দেখাই। খাওয়া দাওয়া করে তারপর যখন আমি পায়েস বসাবো তখন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাগল। এই দেখো কী করছে দেখো, সমস্ত প্রচণ্ড দুষ্টু এরা দুজন, সব সময় বাড়িতে থাকে, সব সময়। বেরো, যা যা এখান থেকে, যা। দেখো, আমার ছেলে কিন্তু এদেরকে খুবই ভালোবাসে। এই দেখো, দুজন চুপি চুপি দাঁড়িয়ে এসেছে, যে ভাবছে আমি চলে যাবো, আবার যাবে ওখানে। আমার ছেলে কিন্তু এদের দুজনকে খুবই ভালোবাসে। আর আজকে যেটা বলেছিলাম, রান্না করেছি শুধুমাত্র ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। এই দেখো, আমার ছেলেকে খাইয়েছি। আর এই যে দেখেছো, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ততক্ষণের জন্য টাটা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। এই দেখো গাইস, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে,
ওকে আমি আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি, জানি ঘুমোবে না, তাও ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তবু ঘুমিয়ে পড়ো। তো গাইস আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর এটা না চেরা লঙ্কা, এটাকে আমি ফেলে দেবো। আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, তাই চেরা মাথাই, কিন্তু তাও আমি খাবো এটা। তো চলো আমরা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এগুলো গুছিয়ে নিয়েছিলাম, জামা কাপড়গুলো। আর জামা কাপড়গুলো গোছাচ্ছি, তখন আমার ছেলে কি কথা বলছে দেখো। তারপর আমি জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাকে পায়েস করতে বসতে হবে। তোমার ছেলে আছে, ওর শরীরটা একটু খারাপও যাচ্ছে, ওর শরীর প্রচণ্ড জ্বর। ওর মানে হালকা ছিল তখন, কিন্তু রাত্রে প্রচণ্ড জ্বর উঠেছিল ওর। প্রায় 101 জ্বর ছিল ওর। মাথা ধোয়ানো হয়েছিল, জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছিল। তারপর ওই যে মানে মাথায় জলপট্টি দিয়েছিলাম। তারপর আমি একে একে কাজগুলো করে নিয়েছিলাম আমার সংসারের। ঘর ঝাড় দেওয়া, বাইর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, এইগুলোই করে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের গরু ছাগল আছে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। আমি ওই গোয়ালের ভেতরে ওই খড় যে দিতে হয়, ওইগুলোই দিয়ে দিয়েছিলাম। কাজ মোটামুটি কাজ করে নিয়েছিলাম। তো গাইস আমি এখন পায়েস বসাবো আমার ছেলের জন্য এবং সবার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস যেহেতু আমি পায়েস বসাবো, তাই হাঁড়িটা নিয়ে নিচ্ছি। এটা লাগবে না, এটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আমরা এই হাঁড়িটা নেব। এটাতে আমি, যেহেতু আমরা হাঁড়ি কালি করি না, উনুনে হবে, তাই আমি না এতে ছাই মাখাবো। হ্যাঁ, তো চলো ছাইটা মাখিয়ে নিই, চাল ধুয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ছাই মাখানো, চাল ধোয়া হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরাবো। দেখো বন্ধুরা, আমার পায়েস হাঁড়ি বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরিয়ে ফেলেছি। এখন পায়েস হাঁড়ি হচ্ছে, হালকা গরম হয়ে গেছে। তো চলো হতে থাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমার বোনেরা চলে এসছে, দুজন বোন। আমার ছেলের আজ বার্থডে, তাই গিফট এনেছে। দেখো নিয়েও নিচ্ছে ও। দেখো এটাকে এখন আমরা এক্ষুনি আনবক্সিং করব, বুঝেছো? এক্ষুনি আমরা এটা আনবক্সিং করব। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইস এখন আনবক্সিং করবো। আমার ছেলের আনবক্সিং করার কথা, কিন্তু আনবক্সিংটা করছি আমি। এই দেখো, এটাকে আমি ছিঁড়বো, মানে একদম ছিঁড়ে ফেলবো না, কারণ পেপারটা রাখবো আমি গুছিয়ে। ভালো লেগেছে। আমি কিছুটা গেস করতে পারছি, ওই কাপ ওই রকম কিছু একটা হবে। মি বলছে আমায় উদু উদু, এই আমি একদম ঠিকই গেস করেছি। দেখো এটাতে আমার ছেলে কফি খাবে। এই দেখো, পাপা নাও, পাপা নাও, পাপা নাও, পাপা নাও, চা খাও, চা খাও, চা খাও। দাও আমাকে, দাও দাও, আমি নিয়ে চলে যাই, এটা আমি নিয়ে চলে যাই। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এই গিফটটা। জানিও, আমার তো এই টেডিগুলো খুব সুন্দর লেগেছে। এইখানে খুবই সুন্দর লাগছে আমার। তো চলো ভিডিওটা তোমরা বিকেলের পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর এই দেখো আমার শাশুড়ি মা ওকে, আমার ছেলেকে আশীর্বাদ করছে। আর আমার ছেলের না খুব শরীরটা সত্যি খুব খারাপ ছিল, বসতে পারছিল না, ওর খুব কষ্ট হচ্ছিল। ও মানে খুব কান্না করছিল, কারো কাছে থাকতে চাইছে না, কিছু করছে না। আমার বোনেরা এসেছিলো, বোনের কাছেও থাকতে চাইছে না, তো চলে আসছে। মানে ওর খুব শরীরটা, বলছিলাম না ওর প্রচণ্ড জ্বর, তখন হালকা হালকা জ্বর ছিল, কিন্তু তাও বসতে চাইছিল না। তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করার পর আমিও আশীর্বাদ করে নিয়েছিলাম। তারপর একে একে সবাই আশীর্বাদ করছিল। তারপর আমরা, মানে আমার যেহেতু দুজন ভাই এসেছিলো, সরি একজন ভাই এসেছিলো, আর দুজন দিদির ছেলে এসেছিলো, আর আমার বোন, আমার কাকুর মেয়ে এসেছিলো। আমার বোন তো বিকেলে এসে চলে গেছে, ওর টিউশন পড়া ছিল বলে। তারপর এই দেখো গিফটগুলো আনবক্সিং করে নিয়েছিলাম আমি। আর বড়োভাবে তো করতে পারিনি, ছোটোখাটোভাবেই, একদম ছোটোখাটোভাবেই করেছি। আমার বোন দিয়েছিল ওকে একটা কাপ, যেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, কফি খাওয়ার কাপ। দেখো আমরা খেতে বসে খুবই হাসাহাসি করছিলাম। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ছোটোখাটোভাবে আমার ছেলের জন্মদিন সেলিব্রেশন করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও।